আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের স্প্রিং রোল বানিয়ে দেখাবো। স্প্রিং রোলের শিটটা যদি পারফেক্ট বানানো যায় তাহলে রোল বানানো খুব সহজ হয়ে যায়। দেখো, প্রথমে আমি স্প্রিং রোলের জন্য শিট বানাবার জন্য এই 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এই ময়দার ভিতরে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার একটু গরম জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। খুব ভালো করে এটাকে মেখে একটা ডো বানিয়ে নিয়ে এবার 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। দেখো, এটা খুব ভালো করে মাখতে হবে। মেখে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিচ্ছি। দেখো, আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু তেল টেল দিতে হয় না, হ্যাঁ, তেল টেল দিতে নেই। এবার শুধু লবণ দিয়ে আর একটু গরম জল দিয়ে ভালো করে একে ফেটিয়ে ফেটিয়ে তারপরে এটাকে মেখে এই আমি দেখো রেখে দিলাম, হ্যাঁ না। এই দেখো, আমি এটাকে রেখে দিলাম। দেখো, স্প্রিং রোলের জন্য আমি একটা ফিলিং বানিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম। আমি আগেই হাক্কা নুডলস দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি। একটু তেল দিয়ে সেদ্ধ করে রেখে দিতে হবে, তাহলে কি হবে, এক গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরা থাকবে, একদম ঝুরঝুরে হয়ে থাকবে। হ্যাঁ, আমি হাক্কা নুডলস দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবজি দেখো আমি কি কি নিয়েছি: বিনস, মটরশুঁটি, পেঁয়াজের মানে গ্রিন পাতা, গাজর, কাঁচা লঙ্কা, হ্যাঁ, এগুলো আমি এই ফিলিংয়ের মধ্যে দেব। দেখো, এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, মশলার মধ্যে তো সাধারণ যে মশলা লাগে, যেমন লঙ্কা, হলুদ, লবণ, জিরা, ধনিয়া, এসব তো লাগবেই। এগুলো আস্তে আস্তে আমি দেখো স্প্রিং রোলের জন্য আমি একটা ফিলিং বানিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম। আমি আগেই হাক্কা নুডলস দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি। একটু তেল দিয়ে সেদ্ধ করে রেখে দিতে হবে, তাহলে কি হবে, এক গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরা থাকবে, একদম ঝুরঝুরে হয়ে থাকবে। হ্যাঁ, আমি হাক্কা নুডলস দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবজি দেখো আমি কি কি নিয়েছি: বিনস, মটরশুঁটি, পেঁয়াজের মানে গ্রিন পাতা, গাজর, কাঁচা লঙ্কা, হ্যাঁ, এগুলো আমি এই ফিলিংয়ের মধ্যে দেব। দেখো, এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, মশলার মধ্যে তো সাধারণ যে মশলা লাগে, যেমন লঙ্কা, হলুদ, লবণ, জিরা, ধনিয়া, এসব তো লাগবেই। এগুলো আস্তে আস্তে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলো, আমি বিনস দিয়ে দিলাম, একটু মটরশুঁটি, পেঁয়াজ পাতা,
একটু গাজর, একটু বিট, একটু কাঁচা লঙ্কা। স্লো আছে একটু এটা বানিয়ে নিতে হবে। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যে যেরকম লঙ্কা খাও সেরকম দেবে। দিয়ে আমি একটু স্লো আছে ঢেকে দেবো। একটু সটে করে নিলাম, নিয়ে একটু ভাজা ভাজা করে এবার নুডলসটাকে ঢেলে দিচ্ছি। একটু নুডলসটাকে ভালো করে মিক্স করে নেব। আমি নুডলসটা ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে আমি এই ফিলিংটাকে বানিয়ে নিলাম। এবার আমি শিট বানাবো। শিটটা কি করে বানাচ্ছি দেখো। হ্যাঁ, আমি কিন্তু ভাপে ভাপে বানাবো। দেখো আমি এই জল গরম করতে দিয়েছিলাম, এই যে জল গরম করে দিয়েছি। এরপরে না যে চালনি হয় বা কিছু ভাপানোর যে থাকে না, ওই যে ওর মধ্যে নিচে আমি ব্রাশ করে নিচ্ছি, তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়েছি। বাটার পেপার দিয়ে এবারে না এই যে এইগুলো ছেদগুলোকে একটু ছেদ করে নেবো। এই দেখো এরকমভাবে। তবে কি জলের যে ভাপটা আছে না সেটা এখানে উঠে যাবে, উঠে এটা ভাপে মানে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখো শিট বানাবার জন্য আমি লেচি ছোট ছোট করে লুচির মতন ছোট ছোট করে লেচি করেছি। লেচি কেটে এবারে না একদম পাতলা পাতলা করতে হবে, তো এইটা একদম পাতলা 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 করে এর ভিতরে না আমি তেল দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তেল দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তো এই 5 মিনিট পরে দেখো এখানে আর কিন্তু তেল দিয়ে বেলতে হবে না। তেল এটা মনে রাখতে হবে, আমি কিন্তু ভিতরে তেল দিইনি। হ্যাঁ না, সেই জন্য আমি এই উপরেই তেল দিলাম। এই যে উপরে তেল দিলাম এইটা দিয়েই বেলতে হবে। দেখো লুচির আকারে বেলে আমি 6টা একসাথে দিয়েছি। এইভাবে হাত দিয়ে চেপে 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 একটু বড় করে নিতে হবে। বড় করে নিয়ে তারপরে বেলুন দিয়ে হালকা হাতে বড় করে নিতে হবে। হ্যাঁ, যতটা বড় করা যায় ততটা বড় 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 করে বেলে নিতে হবে। দেখো এইভাবে। নিয়ে তারপরে এই যে আমি এই যে নিয়েছি ছেদ ছেদ করে পুরা এর ভিতর থেকে ভাপ উঠে এটা কিন্তু ভাপ হয়ে যাবে। দেখো এইভাবে। এই দেখো এইভাবে দিয়ে এই থালার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো এইভাবে দিয়ে দিলাম। যতটা বড় করবে মানে ততটাই মুড়তে সুবিধা হবে। আমি এই ভাপে রেখে দিচ্ছি। ঢেকে 5 মিনিট রাখলেই শিটটা তৈরি হয়ে যাবে। শিটটা বয়েল হয়ে গেছে, এবার তুলে দেখাচ্ছি।
এরা নিজের থেকেই ওনা ছেড়ে যাবে আস্তে আস্তে, না এইরকম হচ্ছে না, একদম পাতলা। দেখো হাত দেখা যাচ্ছে, হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। এইভাবে পাতলা পাতলা করে এগুলো শিট আরেকটা উঠিয়ে দেখাচ্ছি। এইভাবে সব শিটগুলো না উঠে যাবে। এই দেখো এইভাবে সব শিটগুলোকে তুলে নিতে হবে। একটু ঠান্ডা হলেই অবশ্য, এত হাত পুড়ে যাওয়ার যে থাকে গরম। এ দেখো বুঝেছ, এই দেখো বুঝেছ, হ্যাঁ না পাতলা, যত পাতলা হবে ততই রোলটা ভালো হবে। দেখো দেখো আমি একটা ফোল্ড করে দেখাচ্ছি, হ্যাঁ না, এই দেখো ভেতরে খানিকটা দিলাম, ফিলিং দিলাম, দিয়ে এর দুই সাইড থেকে এইভাবে মুড়ে এইভাবে আমি এই যে এইভাবে মুড়ে দিচ্ছি। আমি কিন্তু শ্যালো ফ্রাই করব, হ্যাঁ না, ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে, এই জল দিয়ে এই সাইডটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এই দেখো দিয়ে এইভাবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো আরেকটা দেখিয়ে দিই, ফিলিং খানিকটা ঢেলে দিচ্ছি, দিয়ে এইভাবে দুই পাশে এরকম মুড়ে এই দেখো এইভাবে দিয়ে, ঠিক আছে, তারপরে এইভাবে মুড়ে জল দিয়ে মুখটা ভালো করে আটকে দিলাম। এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। এক ব্যাচ আমার হয়ে গেছে, এই দেখো আমি তুলে নিচ্ছি। এই একদম হালকা হালকা আছে ভেজে নিতে হবে। দেখো আবার আমি এক ব্যাচ দিয়ে দিচ্ছি। দেখো আমি রোলগুলো সব বানিয়ে নিয়েছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হেবি মুচমুচে হয়েছে, দেখো আবার হেবি মুচমুচে হয়েছে। দেখো পরিবেশন করো, টমেটো সস গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করো। ভালো লাগে তো লাইক করো, একটা শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগছে, কেমন লাগলো এটা। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো সবাই।